পর্দায় যাকে দেখছেন তার নাম ম্যারি লুইস এতা। ৩৪ বছর বয়সী এই নারী এখন জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। ইউরোপিয়ান টপ 5 লিগে প্রথম নারী হিসেবে পুরুষ দল সামলাবেন মেরি লুইস। মৌসুমের বাকি অংশের জন্য তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান টপ ফ্লাইটের ক্লাব ইউনিয়ন বার্লিন। বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। চলতি বছর লিগে মাত্র 2টি ম্যাচ জিতেছে ইউনিয়ন বার্লিন। ধারাবাহিক ব্যর্থতায় চোখ রাঙানি দিচ্ছে অবনমনের শঙ্কা। শনিবার পয়েন্ট টেবিলের তলানির দল এফসি হাইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারলে কঠিন পথেই হাঁটার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরখাস্ত করা হয় কোচ স্টিমেন বাউমগার্টকে। তারই সহকারী কোচ ছিলেন ম্যারি লুইস। হেড কোচকে সরিয়ে তাই এই নারীর কাঁধে উঠেছে দল সামলানোর দায়িত্ব। বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনও নিরাপদ নয়। ক্লাব এই চ্যালেঞ্জিং কাজের জন্য আমার উপর আস্থা রাখায় আমি আনন্দিত। ইউনিয়নের অন্যতম শক্তি সবসময় ছিল এবং এখনও আছে, আর সেটা হচ্ছে এমন পরিস্থিতিতে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা। অবশ্য এত দূর পথ ফুট করে পাড়ি দেননি ম্যারি লুইস। 2023 সালের নভেম্বরে বুন্দেসলিগার প্রথম নারী অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব নেন ইউনিয়ন বার্লিনের। 3 মাস পর প্রধান কোচ নিষেধাজ্ঞায় পড়লে টাচ লাইনে হেড কোচ হিসেবে দাঁড়ান ম্যারি লুইস। সে ম্যাচে ডার্মস্ট্যাডকে 1-0 গোলে হারায় ইউনিয়ন বার্লিন। যদিও খেলোয়াড়ি জীবন খুব একটা বর্ণাঢ্যময় নয়, জাতীয় দলের হয়ে কখনোই খেলা হয়নি জার্মান এই নারীর। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন টারবাইন পটসডামের হয়ে। আগামী মৌসুমে ইউনিয়ন বার্লিনের নারী দলের দায়িত্ব নেয়ার কথা ছিল ম্যারি লুইসের। তবে পেশাদার ফুটবলে প্রথম নয় ম্যারি লুইস। 1999 সালে ইতালিয়ান 3rd ডিভিশনের ক্লাব ভিতার বেসেতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলান ক্যারোলিনা মোরাসি। মাদার অফ ফুটবল নামে ডাকা হতো এই ইতালিয়ানকে, যদিও ডাগআউটে তার স্থায়িত্ব ছিল মাত্র 2 ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ।